এ কি অনর্থ করিয়ে দিলেন আপনারা? একটা জীবিত লোকের বাৎসরিক করিয়ে দিলেন আপনারা। এত বড় অমঙ্গল। রুচিতা, এত বড় একটা অন্যায় করার কথা কি করে ভাবলে তুমি? নিজের দাদা শ্বশুরের জায়গায় নিজের শ্বশুরের ছবি লাগিয়ে দিলে, জীবন্ত অবস্থায় ওনার বাৎসরিক করাচ্ছ। আমার সিঁদুরে তোমার এত বড় নজর লাগলো? যে মানুষটা তোমাকে নিজের মেয়ে ভেবেছেন, বৌমা বানিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছেন, তারই মৃত্যু কামনা করছো? আমাকে বিধবা আর আমার সন্তানদের অনাথ করে দিতে চাও তুমি? অনেক হয়েছে। আমার স্বামীর বাৎসরিকও ঠিক মতো হতে দিল না এই মেয়েটা। কি বলেছিলাম তোমায়, শুধু একটা ফটোগ্রাফারকে দিতে হতো, সেটাও করতে পারোনি। কেন এই কাজ করলে তুমি রুচিতা? কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমার অসুবিধাটা কোথায়। কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আমাদের থেকে? বাবা, আমি কোনো বদলা নিচ্ছি না, এগুলো ভুল করে হয়ে গেছে। আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। তোমার সরি বলাতেই সবকিছু ঠিক হয়ে যাবে না। তুমি আজকে আমার বাবার এত বড় অপমান করলে। জানি নিহার বাবু, অনেক বড় ভুল করে ফেলেছি আমি, কিন্তু আমি কোনো কিছু জেনে বুঝে করিনি। আসলে সকাল থেকে আমি কোনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না। চশমাটাও পড়ে গেছিল, বোধহয় এটাতেই কোনো প্রবলেম হয়েছে। আমি কিছুই জেনে বুঝে করিনি নিহার বাবু। দেখতে পাচ্ছ না মানে? সকালে ঘরে মশার ধূপ দেওয়ার লোকজনেরা এসেছিল, সেই ধোঁয়া থেকেই বোধহয় আমার চোখে কোনো প্রবলেম হয়েছে, কারণ তারপর থেকে আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। আমি চশমাও পরিষ্কার করেছি, চোখে ড্রপও দিয়েছি, কিন্তু তারপরেও কিছুই পরিষ্কার হচ্ছে না। আমি জানি না কেন এরকম হচ্ছে। বাবা, মিথ্যে বলা কেউ তোমার থেকে শিখুক। মশা মারার ধূপে আজ পর্যন্ত কারুর কোনো ক্ষতি হয়েছে যে তোমার ক্ষতি হবে? পুনম ঠিকই বলছে। রুচিতা, তোমার এই মিথ্যেগুলো আমার সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমি আমার সমস্ত মর্যাদা ভুলে যাওয়ার আগে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। শুরু হয়ে গেছে ওর নাটক। কি করছোটা কি? পড়ে গেলে?
পড়ে যেতাম। কি এখানে? মা, বাবা, তোমাদের এখনো মনে হচ্ছে ও নাটক করছে? একটা ছোট্ট ভুল লুকোনোর জন্য কেউ নিজের প্রাণের ঝুঁকি তো আর নেবে না। রুচিতা, তোমার যদি এতই অসুবিধে ছিল তবে আগে কেন জানাওনি? সুযোগ পাইনি বাবা। আমি ভেবেছিলাম বলবো, তারপর ভাবলাম পুজোর পরে সবাইকে বলে দেব। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার একটা বন্ধু আছে, ওকে আমি ডাকছি। ও তোমার চশমা চেক করে দেবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে চশমাটা চেঞ্জও করে দেবে। কিন্তু ও কালকেই আসবে, তাই প্লিজ তুমি একটু সাবধানে থেকো। আর যদি তখনও তোমার চোখ ঠিক না হয় তাহলে আমরা ডক্টরের কাছে যাব। বৌমা, চশমার ব্যাপারটা সবাই জেনে গেছে, আমাদের প্ল্যানটাও ফাঁস হতে পারে, কিছু করো। দেখো মা, আই এম সরি, আমি তো জানতামই না তুমি চশমা ছাড়া একদমই দেখতে পাও না। সরি মা। তোমার চশমা কোথায়? এটা তো ভেঙে গেছে। ভেঙে গেছে? ঠিক আছে, ছাড়ো, যা হবার হয়ে গেছে। পুজো শেষ করা যাক। সবাই বসে পড়ো। ছবি ছাড়াই পুজো হয়ে যাক। জানি না বাবার ওই ছোট ছবিটাই বা কোথায় আছে। নিহার বাবু, দাদুর ছবি তো এখানে নেই, কিন্তু আমরা ওনার কোনো ব্যবহার করা জিনিসের সাথে তো পুজো করতেই পারি। বাবা, দাদু ওনার শেষ সময় আমাকে এই আংটিটা দিয়েছিলেন। আমরা এটা রেখে তো পুজো করতেই পারি। হ্যাঁ, অবশ্যই, আপনার ছেলে ঠিকই বলেছে। ঠিক আছে, নিন পুরোহিত মশাই, পুজো শুরু করুন। অবশ্যই। থ্যাঙ্কস ফর দি আইডিয়া। আমার জন্য এত বড় ভুল হয়ে গেল, এতটুকু তো আমি করতেই পারি। তুমি ঠিক আছো? আম সো সরি নিহার বাবু, আসলে আমি জল খেতে উঠেছিলাম, ভুল করে এভাবে ধাক্কা লেগে গেছে। রিল্যাক্স। তুমি তো ভয় পাচ্ছ কেন? আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। ইটস ওকে। আমি নিচের থেকে জল নিয়ে আসছি। তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। না না নিহার বাবু, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি।
তুমি বসো, আমি গিয়ে জল নিয়ে না আসছি। আমি নিয়ে শ্শ্। আমি নিয়ে আসছি বললাম তো। এত রাতে কে ফোন করতে পারে? হয়তো ফ্যাক্টরির কেউ ফোন করছে। কোনো ইম্পর্টেন্ট ফোন যদি হয়, এত রাতে তো এমনি এমনি কেউ ফোন করবে না। আমি একটা কাজ করি, ফোনটা ধরে একবার কথা বলে নিই। এই নাও, তুমি জল খাও। নিহার বাবু, 2-3 বার আপনার ফোনে ফোন এসেছে। অমৃতা, লাভ ইউ বোকা। কোর্স করাটা আমার স্বপ্ন, আছে কোনোভাবেই আমি এটাকে কমপ্লিট করব। এই সম্পর্কের জন্য নিজের কেরিয়ার শেষ করতে পারবো না। আমার জীবনে তোমার জন্য আর কোনো জায়গা নেই অমৃতা। আই এম ডান উইথ ইউ। এই নাও তোমার নতুন চশমা। থ্যাংক। কি নতুন চশমা? আমাকে দেখতে মোটা লাগছে নাকি? না না, ওই আপনার মাথায়। নতুন চশমা একটু বেশি পরিষ্কার দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, একদম পরিষ্কার। উপস, কি হলো? এই ট্যাগটা খুলতে তো ভুলে গেছি। আমি বের করে দিচ্ছি। আমি জলখাবার দেখে আসছি। এই মেয়েটা এখন আমার পেছনে কেন পড়েছে? আমার জীবনটা নষ্ট করে আবার ফোন করতে যাচ্ছে কেন আমায়? বৌমা, এখন ভালো দেখতে পাচ্ছ তো? আচ্ছা বলো তো, কটা আঙুল? 3। এই তো, যাক, একটা ঝামেলা তো শেষ হয়েছে। আচ্ছা শোনো, আমরা প্রত্যেক মাসে মায়ের মন্দিরে 11 কিলো লাড্ডু নিহারের নামে পুজো দিই। তাই এবার তুমি মায়ের মন্দিরে চলে যাও, কিচেনে লাড্ডু একটা কৌটোয় আছে, গিয়ে ওখানে বিলিয়ে দাও। আচ্ছা। এইবার যেন কোনো ভুল না হয়। না দিদা, এবার কোনো ভুল হবে না। ঠাকুরমশাই,
মা এটা নিহারবাবুর নাম নিয়ে ভোগ দিয়েছেন। আমি মায়ের কাছে এটা নিবেদন করে দেব। ঠাকুর মশাই, ওখানে কি হচ্ছে? মা, এটা মানত করার গাছ। এই গাছেতে যে নিজের মানতের কাপড় আর সুতো বেঁধে পরিক্রমা করে তার সমস্ত রকমের মনোকামনা অবশ্যই পূরণ হয়। দেবী মা, এখনো পর্যন্ত আপনি না চাইতেই আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছেন, কিন্তু তাও আমি আমার আর নিহারবাবুর সম্পর্কের জন্য আপনার কাছে আজকে মানত করব। মা, আমার আর নিহারবাবুর ওপর আপনার আশীর্বাদ যেন সবসময় থাকে। এমনিতে তো আমরা সবসময় একসাথেই থাকি, কিন্তু তাও জানি না কখনো কখনো কিছু কম মনে হয়। তাই আমার আপনার কাছে একটাই প্রার্থনা যে আমাদের সম্পর্ক আরও যেন গাঢ় হয়ে যায়, আমাদের মধ্যে কখনো যেন কোনো বিচ্ছেদ না ঘটে। পরিস্থিতি আর সময় যেমনই হোক, আমাদের যেন একে অপরের ওপর বিশ্বাস সবসময় থাকে। আজ পর্যন্ত যেমন একে অপরের সঙ্গ দিয়েছি, এর পরেও যেন আমরা এভাবেই একসাথে থাকতে পারি। আমার আর নিহারবাবুর সম্পর্কের গিট যেন সবসময় এভাবেই শক্ত হয়ে থাকে। কোনো ঝড়ঝাপটা এটা যেন এতটা ঢিলে না হয়ে যায় যে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। কে তুমি? তোমার এই অবস্থা কে করেছে? আমাকে সাহায্য করুন ম্যাডাম। ওই যে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘাবড়িও না, কিচ্ছু হবে না তোমার। কিন্তু তুমি এটা তো বলো, তুমি কে? তোমার এই অবস্থা কে করেছে? ওরা আমাকে মেরে ফেলবে। এত সহজে বাঁচতে পারবে না তুমি। তোমাকে আমি ছাড়বো না। এটা কি ধরনের অসভ্যতা? দেখুন, আপনি এরকম এইভাবে এখানে এরকম গুন্ডামি করতে পারেন না। কে আটকাবে আমাদের? তুমি নাকি এই পণ্ডিত? আরে এটা দেবী মায়ের মন্দির, এখানে এসব শোভা দেয় না। চলো। আপনারা চলে যান, নইলে নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। কেন অকারণে এত বিপদ রেখে আনছো? ছাড়ো মেয়েটাকে। তোমরা এইভাবে যাবে না। না, দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। দাঁড়াও তোমরা। এরা 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 মেরে ফেলবে আমাকে। বাঁচান আমাকে, এরা মেরে ফেলবে আমাকে ম্যাডাম। দেখো, তোমরা চলে যাও, নইলে ভালো হবে না আরে ওর কিন্তু। জন্য শত্রুতা কেন নিচ্ছ? ও কি তোমার বোন নাকি? বোনের মতোই হয় আমার। রক্তের না হলেও মনুষ্যত্বের সম্পর্ক আমাদের মধ্যে, ভরসার আর সাহসের সম্পর্ক আমাদের, যেটা তোমাদের মতো গুন্ডাদের দিকে আঙুল তোলার জন্য যথেষ্ট। তুমি একটু বেশি বাহাদুরি দেখাচ্ছ। তোমাকেও আজকে শিক্ষা দিতে হবে। দেখো দেখো, আমি তোমার এমন
আমি বলছি পিছনে চলে যাও, পিছনে সরো, যাও। দেবী মায়ের মন্দির এটা, এখানে মা আর মেয়েদের পুজো করা হয়, তাদের ওপর অত্যাচার করা হয় না, কারণ আমরা প্রত্যেক মেয়েরা মাতৃরূপী দুর্গার সমান। চলে যাও এখান থেকে, নইলে আমি বলছি আমি কিন্তু ছাড়বো না। যাও। মন্দিরে এসে ওরা ঝামেলা করছে। যাও এখান থেকে, চলে যাও। এখন তোমরা চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমরা ছাড়বো না। চলো। অনেক ধন্যবাদ, অনেক বড় সাহায্য করলেন আজ আপনি আমাকে। আজ যদি আপনি না থাকতেন, ওই লোকগুলো আমাকে আজ মেরেই ফেলতো। আমি কোনো কৃতার্থ করিনি, এটা এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু এগুলো কিভাবে? শোনো, এখানে থাকতে চাও তো আগে মুখটা দেখাও। এই গাছেতে যে নিজের মানতের কাপড় আর সুতো বেঁধে পরিক্রমা করে তার সমস্ত রকমের মনোকামনা অবশ্যই পূরণ হয়।